আছে বলো। আমার গিফটটা কিন্তু পাওয়ার আছে বন্ধুরা, ঠিক আছে? আমি দেখবো কি দেয়। সমস্ত চকলেট দিয়েছে রাতে, সেটা তো তোমাদেরকে বললামই সকালে। দেখি, ঠিক আছে? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিংকর সঞ্জুর সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু আমি তোমাদেরকে ভালোবাসা দেবো না, আজকে তোমরা সবাই আমাদেরকে ভালোবাসা দেবে, মানে আমাকে আর আমার বরকে। তো চলো বলি কেন ভালোবাসা দেবে। আর একটা কথা, যেটা আমি তোমাদের কালকে বলেছিলাম, একটা গিফট কিনেছি, তো সেটা কি কিনেছি সেটা আজকে ওপেন করব। সে তো করবই, তার আগে বলি আজকে কি। তো আজকে আমাদের 9তম বিবাহবার্ষিকী। একটু লজ্জা লেগে গেল। তো 8 বছর কমপ্লিট হয়ে 9-এ পা দেওয়া হলো, ঠিক আছে? তো কালকে যখন ও যখন বাড়িতে এসেছে তখন অনেকটাই রাত হয়ে গেছে। তোমরা তো জানো কালকে একটা ভিডিও করেছিলাম 1টা 14-তে, সবার যখন শেষ ভিডিওটা 1টা 14-তে করেছি, তারপরে মোটামুটি 2টো বেজে গেছে। 2টোর একটু আগে এসছে অবশ্য, মানে 1:30 কি 15টার মতো চলে এসছে। তো তারপরে এসেই দেখো আমার জন্য একটা ভালোবেসে একটা উপহার নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই যে এই চকলেটটা, ঠিক আছে? তো এটা নিয়ে এসছে। আর আমার জন্য এটাই গিফট নাকি আরও গিফট, সেই সমস্তটাই জানতে হলে তোমাদেরকে পুরো পুরো ভিডিওটা দেখতে হবে। মানে আরও কিছু গিফট আমার জন্য আছে কি না, শুধু কি চকলেটেই আর কি আছে, যাই হোক সেটা জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে। চলো, আর আমাদের আজকে এই স্পেশাল দিনটা কিভাবে সেলিব্রেশন করছি, কি করছি না করছি, টোটালটাই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, নিচে যাওয়া যাক। তো বন্ধুগণ, চলে আসলাম বাজারে সকাল সকাল, অনেক সকাল সকাল। তোমরা শুনলে তো জাস্ট অবাকই হয়ে যাবে। প্রায় 1:45 সাড়ে 12টা বাজে। বাজারে এসেই নিয়ে নিচ্ছি গাজর, বিনস, বাকি যা লাগবে সব কিছু। কী আইটেম হবে সেগুলো তোমরা জানতেই পারবে। আর সৌমা দেখো বাইরে বেরোনো মানে ওর একটা আইসক্রিম খাওয়ার একটা হ্যাবিট হয়ে গেছে। ওকে একটা অরুণের 10 টাকার আইসক্রিম কিনে দেওয়া হলো। বাড়িতে চলে এসেছি বন্ধুরা, এসেই দেখো কাজে লেগে পড়েছি। বুঝতেই পারছো বেলা কতটাই গড়িয়ে গেছে। মাংসগুলো সব ভালো করে বাইরে ধুয়ে নিচ্ছি। অনেকটা মাংস তো, অনেকটা বলতে মানে খুব যে বেশি তা না। তো যাই আনুক না কেন, একটু বাইরে ধুলে কি হয়, ভালো মতন পরিষ্কার করে ধোয়া যায়। আলোটাও পড়ে, আর জলেরও কোনো মানে অসুবিধা হয় না। আর হলো জায়গাটা একটু বেশি হয়, ঘরে একটু প্রবলেম হয়ে যায়। তো এই দেখো আমার মা এসছে, আর এই যে আমরা কিছু মুদি সদাই নিয়ে এসেছি, সেগুলোই সিমি দেখালো তোমাদেরকে। হ্যালো গাইস, আমি খুব খুশি আজকে, ঠিক আছে? এই যে চলো, সিমিকে দিয়ে প্যাকিং করানো ছিল না, সিমিকে দিয়ে হচ্ছে আজকে পুরাটা প্যাকিং করিয়ে নিয়ে এসেছি। দেখো গিফটের যেটা গিফট, মানে যদি গিফটের প্যাকিং না থাকে সেটা কি ভালো লাগে? তো চলো আমার উপহারটা আমার বরকে গিয়ে দিই, দেখি ওর রিয়াকশানটা দেখে কতটা খুশি হয়। যাই না গিফটটা দেখে ওর পছন্দ হবে কিনা। চলো হ্যাঁ যাওয়া বলছি, শোনো একটু বসো বসো। বিয়ের গিফট দেবে, এটা বাবাকে দাও, এটা বাবাকে দাও, পাপাকে দাও, বলে এটা তোমার জন্য বিয়ের গিফট দেবে। তো বল, গেস কর কি বল না। মানি ব্যাগ দেখছো, ও বুঝেই যায়। কোথায় দেখিনি যে প্যাকেটটা কি দেখে বোঝো না? অনেক টাকার ব্যাপারে দেখেছো বন্ধুরা গিফটটা? খুশি হয়েছে বলো, খুশি হয়েছে বলো। আমার গিফটটা কিন্তু পাওয়ার আছে বন্ধুরা, ঠিক আছে? আমি দেখবো কি দেয়। সমস্ত চকলেট দিয়েছে রাতে, সেটা তো তোমাদেরকে বললামই সকালে। দেখি, ঠিক আছে? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে তো কালকে বলেছিলাম গিফট ওপেন করব, তো করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমি কিন্তু ওর কথা বলছি আর কি, আজ থেকে 4-5 বছর আগেও কিন্তু একটা মানি ব্যাগ গিফট করেছিলাম, আর সেটাই কিন্তু ইউজ করছে। আর ওটা অনেকটা একটু ছিঁড়ে গেছে সাইড থেকে, সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বছর আমি ওকে মানি ব্যাগ গিফট করব। আর 2 বছর ধরে কিন্তু আমি ওকে কোনো কিছু গিফট করতে পারিনি, কারণ সৌমা ছিল আমার জীবনে, আর পরিস্থিতি এমনই হয়ে যায়, এক সময় পয়সাও থাকে না হাতে। তো এই বছর আমার হাতে পয়সা ছিল,
তাই কিন্তু আমি ওকে গিফটটা করতে পেরেছি। যাই হোক, খুব মনটা শান্তি লাগছে যে কিছু একটা দিতে পারলাম। বছরে একটা দিন না, বছরে 2 দিন, এই একটা বিবাহবার্ষিকী আর হলো একটা ওর বার্থডে, এই 2 বছরে 2 গিফট যদি না করি ভালো লাগে তোমরা বলো তো? তো যাই হোক, এখানে কিন্তু আজকে আমার বরবাবু নিজের হাতে মাংস রান্না করে সবাইকে খাওয়াবে। আর আমার কিছু মানে রান্না করার ইচ্ছে ছিল, মানে ফ্রাইড রাইসটা থেকে শুরু করে মাংস থেকে শুরু করে, কিন্তু আমার এই ইচ্ছে দুটো পূরণ হলো না, কারণ আমার সময়ের কারণে আমি সময়টা দিতে পারিনি। আর একটা কথা বন্ধুরা, আমার খুব কিন্তু ইচ্ছে ছিল আজকে আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, কিন্তু আমার চিলি চিকেন খাওয়া কপালে হলো না, কারণ ও বুঝতে পারিনি যে আমি চিলি চিকেন কথা বলেছি। ও ভেবেছে নর্মাল মাংস কষা হবে, মানে চিকেন কষা হবে আর কি। তো যাই হোক, মাংস কষা চিকেন কষা একই হলো। ও যাই হোক বন্ধুরা, মা দেখো এখানে কিছু আলু ভেজে নিচ্ছে, আর ওখানে আমিও কিন্তু সৌমার জন্য ভাত মাখছি। আমরা কিন্তু নর্মাল যে আমাদের ঘরের গ্যাসটা সেটাতেই কিন্তু রান্নাটা করছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ব্যস্ত আর কতটা বেলা হয়ে গেছে, তোমরা সেটা জানোই, তোমাদেরকে আমি প্রথমেই বললাম। দেখতেই পাচ্ছ এখানে 2 গ্যাসে মানে দুটোই আর কি আটকানো। তো একটাতে আলু ভাজা হচ্ছে, একটাতে এক পাশে ভাত বসানো হয়েছে। তা এই কারণেই কিন্তু আনা, নয়তো কিন্তু কোনো প্রয়োজনই ছিল না আনার। আর হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়, এটাই হলো মেন কথা। তো এখানে দেখো সৌমা ভাত খাওয়াবো বলে ভাত নিয়ে এসছি, আর নুপুরের আওয়াজ পাচ্ছি। তো দেখো এই যে বেবি এসছে ওপরে, বেবি ছাদে খেলবে, তুমি খেলো। হ্যাঁ, অনেক কাজ। বাটি গালি কোথায়, যাও গিয়ে দেখো, যাও। এবার বন্ধুরা আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফ্রাইড রাইসটা রান্না করব। কারণ রান্না করব বলতে মানে খুব মানে কিছুই করিনি, জাস্ট একটু ভেবেছিলাম এটা সব কিছু একসাথে মিক্স করব। তো মানে রাইসটা যখন মা নামিয়েছে না, যখন নাড়াচ্ছিলাম তখন না মানে কেমন একটা গলা মানে মনে হচ্ছিল যেন ভাতটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি যখন নাড়াচ্ছিলাম, আমি তো নাড়াতেই পারছিলাম না। সত্যি কথা বলতে মানে যে কোনো একটা খাবার, মানে স্পেশালি ধরো বন্ধুরা, এই যে আমরা ফ্রাইড রাইস বানাই, তারপরে বিরিয়ানি বানাই, আমাদের কিন্তু মেন চালটা একদম পারফেক্ট নামালে সে নুন মিষ্টি কম হলেও কিন্তু কোনো প্রবলেম হয় না, খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু চালটা যদি কোনোভাবে নরম, বলতে চাইছি এটাই যে চালটা যদি কোনো রকম নরম হয়ে যায় তাহলে কিন্তু পুরো মানে সে ফ্রাইড রাইস করুক আর বিরিয়ানি করুক, পুরো খাবারটাই কিন্তু বেকার হয়ে যায়। একদম চালটা একদম ঠিকঠাক দেখে নামাতে হয়। আর আমি এই যে নাড়াচ্ছিলাম না, খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, মাকে আমি এই যে হাত দিয়ে টিপে দেখছিলাম যে চালটা কতটা নরম হয়েছে। মাকে আমি আগেই বলেছিলাম যে পুরো ভাতটা হওয়ার পর একটা আমাদের বড় ঝুড়ি আছে, ওই ঝুড়ি মোড়ে ঢেলে দিতে, তাহলে কি হয় ভাতটা ঝরঝরে থাকে এবং একটার গায়ে একটা লেগেও থাকে না, জায়গাটা বেশি পায়। আর সেটা মা করেনি। ভাত যেমন নর্মাল আমরা ঘরের ভাত উপর করি সেটাই কিন্তু মা করেছিল, যার জন্যই সমস্যাটা হয়ে গেছে। কিন্তু বন্ধুগণ এটা বলছি তোমাদেরকে, যেই সমস্যাটা এখন হয়েছিল এই ফ্রাইড রাইসটাকে যখন রাতে খাওয়া হয়েছিল তখন কিন্তু এই সমস্যাটা ছিল না, পুরো একদম মানে ঝরঝরে হয়েছিল ভাতটা। কিন্তু কথা এই যে মানে ভাতটা মানে ভেঙে গেছিলো, এটাই সমস্যা। কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বিশেষ করে রাতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই দেখো খাবারটা এখন আমরা সবাই গুছিয়ে নিয়েছি, এখন আমরা সবাই খাবো। শুধু আমার বাড়ি থেকে মাই এসেছে, আর ওদের জন্য খাবার আমি পাঠিয়ে দেব, মানে বাবা আর ভাইয়ের জন্য। এখানে সৌমাও সৌমাকে আমি খাওয়াতে পারিনি, কারণ সৌমা খেতে চাইনি। সৌমাকে আমি আগেই আলু সেদ্ধ ভাত খাইয়েছি, সেটা তোমরা জানো, প্রেশারে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে রান্নাবান্না। আর আজকের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা।